আজকে আমার রেসিপি পেঁপে ঘন্ট। পেঁপের উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু একঘেয়েমি পেঁপের তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে এভাবে নিরামিষ পেঁপে ঘন্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই পেঁপে ঘন্ট করার জন্য আমি ছোট মাপের একটি পেঁপে নিয়েছি। পেঁপেটা কচি হলেই ভালো হয়। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার সবগুলো পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এই রান্নাটি করার জন্য পেঁপে ছাড়াও আমি নেব আলু। একটি মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নেব। কড়াতে দিয়ে দিব সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে ডুমো করে কেটে রাখা আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এই তেলেই ফোড়নে দেব একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং হিং। হিংটা অপশনাল, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। একটু সাঁতলে নেব। সাঁতলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। আমি 1 মুঠের মতো মুগ ডাল দিয়েছি। মুগ ডালটা একটু কালার পাল্টে এলে অর্থাৎ লালচে রং ধারণ করলেই আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর দেব নারকেল কোড়া। এখানে আপনারা আদা কিন্তু পেস্টও ব্যবহার করতে পারেন। আদা এবং নারকেলটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ছোট একটি টমেটো পেস্ট করে এর মধ্যে যোগ করব। টমেটোটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে 1 চামচের মতো জিরে গুঁড়ো আর দেব হলুদ। অল্প জল দিয়ে এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মিনিট 2 মতো কষিয়ে নেব। ভেজে রাখা আলুটা যোগ করব। যোগ করে আমি এবার মশলাটা ভালো করে মিনিট 3 মতো আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতেই কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এবার আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি নুন দিতে ভুলে গেছিলাম, আমি এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মিনিট 2 মতো মশলার সঙ্গে একটু ভেজে নেব। পেঁপেটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। যেই জলে পেঁপে এবং আলু এবং ডালটা সেদ্ধ হবে সেই পরিমাণ জল দিলেই হবে। 3-4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা এবং ডালটাও কিন্তু খুব সেদ্ধ হয়ে গেছে। ডালটা খুব একটা সেদ্ধ হবে না, একটু গোটা গোটাই কিন্তু থাকবে। আবার ভালো করে নেড়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে আমি আরও নাড়াচাড়া করে নেব। অনেকটাই মজে আসবে। মজে এসে কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। আজকের আমার এই নিরামিষ পেঁপের তরকারিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। আমার পেঁপে ঘন্টটা হয়ে গেছে, আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো নিরামিষ একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।